ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র আশ্রয় সংক্রান্ত আবেদনের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। নতুন সিদ্ধান্ত সেই নীতিরই পরবর্তী ধাপ বলেই ধারণা করা হচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ এডলো শুক্রবার এক্সে লেখেন, সমস্ত বিদেশির বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা যাচাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় আবেদনের সিদ্ধান্ত গ্রহণ স্থগিত থাকবে। সিবিএস এর খবরে বলা হয়েছে, ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো আশ্রয় আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত না নেন। এই নির্দেশনা বিশ্বের সব দেশের আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য, তবে আবেদন যাচাই বাছাইয়ের প্রাথমিক কার্যক্রম চলবে। এদিকে অভিবাসন নিয়ে ট্রাম্পের নতুন অবস্থান ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তার সাম্প্রতিক ঘোষণা ও পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবস্থার সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবৈধভাবে বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর ৫:৩০টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বেসরকারি সংস্থা ব্র্যাক তাদের জরুরি সহায়তা ও পরিবহন সুবিধা দিয়েছে। ব্র্যাকের তথ্য অনুযায়ী এই ৩৯ জনের মধ্যে ৩৪ জন বৈধভাবে ব্রাজিলে গিয়ে তারপর মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বাকি ৫ জন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বা দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেছেন। এক একজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে গিয়ে খালি হাতে ফিরে আসলেন। ফেরত আসা কর্মীদের মধ্যে ২৬ জন নোয়াখালীর, বাকি কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর বাসিন্দা। চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২৯ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতি অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সম্প্রতি এই প্রক্রিয়া দ্রুত করার জন্য চ্যাটার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।